হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো শুভরাত্রির শুভেচ্ছা রইল বন্ধুরা। এই যে তোমাদের দাদা ভাই এখন সন্ধ্যার সময় মাছ নিয়ে এসছে, কাতলা মাছ কিনে নিয়ে এসছে। তো এখন অল্প কিছুই রান্না করব বন্ধুরা। মাছ ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আর কি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভেজে নেব। আর এক পাশে ভাত হচ্ছে বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে মাছ হচ্ছে। এই যে মাছ বসিয়ে দিয়েছি ভাজা। তো মাছ হলে এবার সবজি আলু দিয়ে রান্না করব। তো বন্ধুরা, এই যে দমের আলু ছোট ছোট গোল গোল করে আর কি আলুটা কেটে নিয়েছি। এই আলু দিয়ে আর কি মাছে গ্রেভি করে রান্না করব। তো বন্ধুরা, মাছ এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এপাশ ভাজা হলে ভালো করে ভেজে মাছটা তুলে নেব। তো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। তো বন্ধুরা, মাছ ভাজাটা তুলে নিয়েছি। সে মাছ ভাজার তেলে অনেক তেলই রয়েছে বন্ধুরা, সেই তেলে আর কি আলুটা ভেজে নেব। তো ওই তেলে আলুটা ভেজে নেব। তো বন্ধুরা, সেই তেলে আর কি আলুটা ভেজে নেব। তো বন্ধুরা, পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুটা নেড়ে দেবো, নেড়ে দিয়ে আর কি ভালো করে ভেজে দেবো। আর রান্না করছি, তার ভিতরে আবার ছেলেকে পড়াচ্ছি বন্ধুরা। তো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আলু ভাজাটা হয়ে গেছে, আলুটা তুলে নেব। তো বন্ধুরা, আলু ভাজা মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো, জিরে ফোড়নে দেবো। আর সেই আলু ভাজাটা আর কি ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা, জিরে ফোড়নে দিয়েছি। আর এই যে আদা, পেঁয়াজ, রসুন, জিরে আর সানরাইজির রেড চিলি পাউডার আর হচ্ছে লবণ হলুদ একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এই যে জিরে ফোড়নে দিয়েছি। তো এই মশলাটা আমি জিরে ফোড়নে আর কি যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে দেবো। বন্ধুরা, ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, ভালো করে মশলাটা কষিয়ে নেব আর একটু জল দেব। তো বন্ধুরা, যে বাটিতে আর কি মশলা ছিল সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার যে আলু ভাজা ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা ঢেলে আর কি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দেবো। তো পরিমাণ মতন ঝোলের জল দিয়ে দিলাম। আর বেশি ঝোল করবো না, এটা গ্রেভি করে রান্না করব। কাতলা মাছ দিয়ে তো গ্রেভি করে। তো বন্ধুরা, ঝোলের জল ফোটা পর্যন্ত আর কি অপেক্ষা করব। তারপর ফুটে গেলে মাছ দিয়ে পরিমাণ মতন ঝোল রেখে আর কি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি। তো ফোটা পর্যন্ত অপেক্ষা করব, তারপর মাছ দিয়ে দেব। তো বন্ধুরা, আর একটু নেড়ে দেব। আর ধোয়া বের হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর কালারটা দেখো, কত সুন্দর কালার এসছে। তো বন্ধুরা, মাছটা ভেজে রেখেছিলাম, সে মাছটা আর কি ঢেলে দেব, দিয়ে আর কি নেড়ে দেব। একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে, তো বন্ধুরা, গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব। মাছগুলো ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, এই যে গরম মশলা আর কি বেটে রেখেছি, এটা দিয়ে দেব। দিয়ে এবার নেড়ে দেব। এবার 1 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, শুধু কালারটা দেখো, কত সুন্দর কালার এসছে। আর তোমরা কে কে এমনভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো আমার ঝোল এবার রান্না হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ বেশি ঝোল করে নিই, গ্রেভি গ্রেভি করেই করেছি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, অবশেষে আমার কাতলা মাছ দিয়ে আলু দিয়ে আর কি রান্না করা হলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসছে। তো কে কে এইভাবে রান্না করে খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালারটা দেখে বোঝা যাচ্ছে খেতে কত সুন্দর হবে, আর স্মেলটাও খুব সুন্দর আসছে। তো বন্ধুরা, যে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে যে গ্রেভি গ্রেভি করে আমি রান্না করেছিলাম, তো সেটা এখন তোমাদের দাদাভাইকে আর কি পাত্রে ভাত গুছিয়ে দিয়েছি খাবার জন্য। আর একটা পাত্রে আর কি মাছ আর তরকারি, সেই আলু দিয়ে কাতলা মাছ দিয়ে যে ঝোলটা করেছিলাম গ্রেভি গ্রেভি করে, সেটা আর কি দিয়ে দিয়েছি। এখন তোমাদের দাদাভাই খেয়ে দেখাবে কেমন হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবে। তো ভাতটা নিয়ে নাও, নিয়ে একটু ঝোল আলু আর মাছটা নিয়ে নাও। ঝোল আলু তুলে নাও, এক পিস মাছ সুন্দর করে নাও, আমার মাখো, মেখে বন্ধুদেরকে খেয়ে দেখাও কেমন হয়েছে। আর একটু ঝোল নাও। তো এই যে ঝোল গ্রেভি গ্রেভি কি করেই করেছি, আমরা খেয়ে দেখাও বন্ধুদের। কিছু করো, একটু মাছ নাও। কিছু করো, কেমন হয়েছে? ভালো করে বলো তো বন্ধুদের সাথে কেমন হয়েছে। ভালো হয়েছে তাই বলো, রান্নাটা ক্যামেরার দিকে তাকিয়ে বলো। রান্নাটা ভালো হয়েছে, টেস্টও হয়েছে। তো বন্ধুরা, এইভাবে তোমাদের দাদাভাই বলছে ভালো হয়েছে। তো তোমরা এইভাবে রান্না করে কে কে খাও, বা এইভাবে রান্না করলে খুব সুন্দর হয়। তো পরবর্তী আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।